এক্সপ্রেশনলেস ফেস, মানে মুখে অভিব্যক্তি থাকে না, মুখ দিয়ে লালা চলে আসে, যেমন দাঁড়াইতে গেলে পড়ে যায়, অথবা হাইপোটেনশন ডেভেলপ করে, হাঁটতে গেলে অসুবিধা হয়, কোষ্ঠকাঠিন্য, সেক্সুয়াল ডিসফাংশন, ইউরিনারি সিমটম কিছু কিছু দেখা দিতে পারে, কিন্তু ফ্রিকোয়েন্সি মানে বারবার প্রস্রাব করতে যাচ্ছে, রাতে প্রচুর পরিমাণ প্রস্রাব হচ্ছে, এই ধরনের সিমটম। ডিসঅর্ডারের কারণে দেখা যাবে যে হাতের যে সুইঙ্গিং মুভমেন্ট সেগুলো কমে আসে, ভিজিবিলিটি মানে আপনার জড়তা চলে আসে, যেভাবে আপনার হাত পাগুলো নামানোর কথা ছিল সেভাবে পরিপূর্ণভাবে হাত পা ওভাবে চালাতে পারে। চিকিৎসকরা জানান বংশগতভাবে অনেক সময় মুভমেন্ট ডিসঅর্ডার হয়ে থাকে, তবে বংশগতভাবে হলেও সচেতনতা বাড়াতে পারলে সেটি দূর করা সম্ভব। কিছু হেরিডিটারি রোগ রয়েছে, জন্মগত বা বংশগত, যেসব কারণে মুভমেন্ট ডিসঅর্ডার হয়েছে, তার মধ্যে প্রধানত রোগ হচ্ছে উইলসন রোগ। কাঁপুনিটা হয় এবং এটার পিছনে দেখা যায় যে কিছু জেনেটিক কম্পোনেন্ট থাকে এবং এটা অনেক সময় আগে বেনাইন এসেনশিয়াল ট্রেমর বলা হতো, পরে দেখা গেলো যে এটা আসলে বেনাইন থাকে না, এটা বেশ পেশেন্টকে ডিসেবল করে দিতে পারে। রোগীকে জিজ্ঞেস করলেই বলে যে আমার বাপ, আমার দাদা, আমার ভাই হাত পা কাঁপতো বা মাথা কাঁপতো, যেটাকে সাদা মাথার কথা সাধারণ মানুষও বলে ফেলে পার্কিনসন ডিজিজ। এই এসেনশিয়াল ট্রেমর কিন্তু আমাদের দেশে অনেক পাওয়া যায়। এই বংশগতির যে রোগটা, যেটা মুভমেন্ট ডিসঅর্ডার, সেটা কিন্তু চিকিৎসা বিশেষ করে অনেকেই জানা নেই, সাধারণ মানুষ, রোগী, অনেকে ডাক্তারদের অনেকেও জানে না যে মুভমেন্ট ডিসঅর্ডারের অ্যাডভান্স ট্রিটমেন্ট যেটা, তার ভেতরে সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। বিশেষ করে সাধারণত যে রোগীগুলো রেজিস্ট্যান্স টু মেডিকেল থেরাপি, মানে ওষুধ দেওয়ার পরে কোনো রেসপন্স হচ্ছে না, অথবা ওষুধের ডোজ যে কমপ্লিকেশন সেটা সে টলারেট করতে পারছে না, এই ধরনের রোগীগুলোকেই আমরা সার্জারির জন্য বেছে নিই। আমরা পরপর ব্যাক টু ব্যাক 2 দিনে 2টো অপারেশন করেছি। একটা অপারেশন করেছি আমরা পার্কিনসন ডিজিজের জন্য, আরেকটা করেছি ডিসোনিয়ার জন্য। 2023-এ এসে 3 দিনে পরপর 3 দিনে 5টা অপারেশন করেছি। 2025-এ এসে আবার 2টো অপারেশন করেছি। এই সব মিলে আমাদের 9টা অপারেশন। ডিসঅর্ডার সংক্রান্ত যে শিক্ষাদান কার্যক্রম এবং গবেষণা চালিয়ে যাওয়া, এটা আমরা করতে পারি রেগুলার সেমিনার, সিম্পোজিয়াম এবং ওয়ার্কশপের মাধ্যমে। আমাদের যে নলেজ ডিসেমিনেশন করা ডাক্তারদের মধ্যে যারা মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে কাজ করে সারা বাংলাদেশে। যে বেশিরভাগ মুভমেন্ট ডিসঅর্ডারই মানুষ মনে করে যে এটি কোনো অসুখ না, এটি উপরওয়ালা প্রদত্ত, অথবা কোনো অভিশাপ, অথবা এটা জন্মগত, সুতরাং এর কোনো চিকিৎসা নেই। এই যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটা ওভারকাম আমাদেরকে করতে হবে। এটার জন্য শুধুমাত্র ডাক্তার, নার্স সম্ভব না, এটার জন্য আসতে হবে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া, রাজনীতিবিদদেরকে আসতে হবে, যারা ডিসিশন মেকিং আছে তাদেরকে আসতে হবে, এবং এর যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, এটা তো ব্যাপকভাবে হতে হবে, যেন মানুষ আগে ভাগেই এই রোগীগুলোকে নির্দিষ্ট জায়গায় নিয়ে যেয়ে চিকিৎসার জন্য নিয়ে যায়। বছর পর বছর ওষুধ খাওয়ার কারণে এই পেশেন্টগুলো একদম টিপিক্যাল পার্কিনসনের ফিচারে চলে যায়। আরেকটা হচ্ছে কতগুলো ড্রাগ আছে যেগুলো কেউ জানেই না যে এরা পার্কিনসনিয়ান ফিচার করতে পারে, যেমন একটা মাইগ্রেনের ওষুধ খাচ্ছে, সেটা পার্কিনসনিয়ান ফিচার করতে পারে। কাজে এই জিনিসগুলো আমাদের ফিজিশিয়ান লেভেলে, জেনারেল ফিজিশিয়ান থেকে শুরু করে নিউরোলজিস্ট থেকে শুরু করে সবার মধ্যে ডিসিমিনেট করতে হবে। এটা হলো আমার কারণ। হলো বাংলাদেশ মানুষের জীবনের মান উন্নয়ন করা, যারা রোগীদেরকে দেখে চিকিৎসা দিচ্ছেন তাদের জন্য ভালো ওষুধ নিয়ে আসতে পারা, এটাই আমাদের লক্ষ্য। তাই যে এখানে অ্যাভেলেবল যে প্রোডাক্টগুলো গ্লোবাল মার্কেট আছে, সেই প্রোডাক্টগুলো যেন আমরা বাংলাদেশের পেশেন্টদের জন্য অ্যাভেলেবল করতে পারি, সেই চেষ্টাটা আমাদের সবসময় থাকে। আমরা এই চেষ্টাটা চালিয়ে যাব এবং সাধ্যের সহযোগিতায় চিকিৎসা বিজ্ঞানে আমরা যদি আরো রোল প্লে করতে পারি, সেটা এসিআর পক্ষ থেকে অবশ্যই আমরা একটা ভালো বিষয়। আলোচকরা হিসেবে কাজ করছে